আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আর চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আমরা পাবনা শহর। আমাদের দুবলিয়া থেকে পাবনা শহর 14 কিলোমিটার রাস্তা। যাই হোক, এই রাস্তাটা অনেক সুন্দর। আপনারা যারা গেছেন বা আমাদের যারা পরিচিত আছেন তারা হয়তো বা জানতে পারবেন, আর যারা অনেক দূর থেকে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন না আমাদের এখানে রাস্তাটা কত সুন্দর। যাই হোক, একটা ভাই আমাকে কমেন্টস করে বলছেন, ভাই আপনি কি গাড়ি চালান? ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার কমেন্টসের রিপ্লাইটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির এফজেড ভার্সন 2 এই গাড়িটা আমি চালাই। আর একটা ভাই আমাকে বলেছিলেন যে ভাই আপনি ইয়ামাহা গাড়ি চালান, এটার মাইলেজটা কেমন, মানে তেলটা কেমন যায়, কত কিলো যায় 1 লিটারে? আসলে দুঃখিত ভাই, আমি ওইভাবে কখনো কাউন্ট করি নাই। তবে আমি হচ্ছে এর আগে গাড়ি নেওয়ার কিছুদিন পর কাউন্ট করছিলাম, তখন আমার 48 মাইলেজ ছিল, বুঝছেন। কিন্তু ভাইয়া দুঃখিত, আমি এখন বর্তমান কত যাচ্ছে এটা বলতে পারলাম না। তবে আমাদের এখানে পাবনা শোরুমে, ইয়ামাহা শোরুমে প্রতি বছর ক্যাম্পিং চলে শীতের মধ্যে। ক্যাম্পিংটা হচ্ছে যে মাইলেজটা টেস্ট করার জন্য, এটা ফ্রি ক্যাম্পিং। আমি ইনশাল্লাহ আগামীতে হয়তো বা টেস্টটা করে নেব। যাই হোক, যেটা বলতেছিলাম, যাচ্ছে হচ্ছে পাবনা শহরে একটা কাজটা হচ্ছে আমি কিছুদিন আগে গত বৃহস্পতিবারে ডাচ বাংলা ব্যাংকে গেছি মাস্টার কার্ড অ্যাকাউন্ট করতে। আমার হচ্ছে ডাচ বাংলা শপিং কার্ড ছিল, কিন্তু মাস্টার কার্ড করা ছিল না। মাস্টার কার্ড করার জন্য গেছি। ওইখানে যাওয়ার পরে ওনারা বললেন যে ভাই মাস্টার কার্ড করতে আপনার পাসপোর্ট লাগবে, আপনার কি পাসপোর্ট আছে? তবে বললাম না তো ভাই, আমার তো পাসপোর্ট করে নেই। আর আসলে ওইভাবে কখনো চিন্তা ভাবনা করি না যে পাসপোর্ট করতে হবে বা কোথায় যাব। পরে একটা ভাই ওইখান থেকে বললো যে ভাই এখনো পাসপোর্ট করেননি আপনি? এখন তো পাসপোর্ট করতে কোনো প্রকার হয়রানি হচ্ছে না। বললাম কি বলেন হয়রানি বলতে? বলতেছে কোনো প্রকার দালালও নেই, আপনার কোনো সময়ও লাগে না। এটা শোনার পরে আমি সহ শাহিন ভাই, মোতাহার কাকা 3জন গেলাম পাসপোর্ট অফিসে। হ্যাঁ, ওনার কথা আসলে ভাই যে কথাটা বললো কথার সাথে মিলে গেল। যাওয়ার পরে একটা দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে অ্যাপ্লাই করতে হয়। আমি তো সাথে করে কোনো কিছু নেই না, এরকম প্রস্তুতি নেই, শুধু আমার মানি ব্যাগে আমার ভোটার আইডি কার্ডটা ছিল। পরে আমি ভোটার আইডি কার্ড দিয়ে ভাইকে দিলাম যে ভাই ভোটার আইডি কার্ডটা শুধু আছে। পরে ভাই আমাকে একটা অ্যাপ্লাই করে দিল পাসপোর্টের জন্য। করে দেওয়ার পর আমার বিকাশ থেকে পেমেন্ট করলাম। পেমেন্টটা হচ্ছে 5780 টাকা পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর কাগজটা নিয়ে আর কিছু কাগজ দরকার ছিল, আমার বাবা মায়ের ভোটার আইডি কার্ড ফটোকপি, আমি আমার ওয়াইফকে বলছিলাম, উনি বাসা থেকে সব পাঠিয়ে দিয়েছিল। পরে দেওয়ার পরে ওইগুলো নিয়ে আমি ব্যাংক ড্রাইভ করে ব্যাংক স্লিপ নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে আপনার পাসপোর্ট অফিসে, ওইখানে যাওয়ার পর 105 নম্বর রুমে গেলাম। ওইখান থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমার একটু দেরি হলো, সিরিয়াল ছিল, ওইখানে ফিঙ্গার শেষ করে চলে আসলাম। আসলে পরে দেখলাম যে একদম হয়রানি ছাড়া পাসপোর্ট করা হয়ে গেল। তো সেই পাসপোর্টেরই আজকে ছিল আপনার পুলিশ ভেরিফিকেশন বলে, যেটা আমাকে ফোন করছিল আপনার সদরের এসআই স্যার, আমাকে ফোন দিয়েছিল, কিন্তু গতকালকে যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে আমি যাইতে পারি নাই। সেই জন্য আমি আজকে গেছি ওইখানে, স্যারের সাথে দেখা করে কাগজ পেপারসগুলো জমা দিলাম। আসলে আমার বিজনেস পাসপোর্ট করলাম, তো এই জন্য আমার দোকানের ট্রেড লাইসেন্স, টিন লাইসেন্স সহ আরও অন্যান্য কাগজপাতি লাগলো, এগুলো স্যারের কাছে জমা দিয়ে আসলাম। স্যার অনেক ভালো। আসলে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে টাকা পয়সা লাগে না, কিছুই লাগে না। স্যার বললো যে এগুলো ফ্রিতেই হয়। পরে বসে স্যার আর উল্টো আমাকে চা খাওয়াই দিল। ধন্যবাদ। যেটা বলতেছিলাম, কাজ শেষ করে আমরা এখন শহরের দিকে গেলাম। শহরের দিকে এই জন্য যাচ্ছি, আমার বড় ভাই শাহিন ভাই ছিল আমার সাথে, ভাইয়ের একটু শহরের কাজ ছিল। পরে ভাই বললো একটু শহরের দিকে যাইতে। পরে এখানে স্যারের সাথে দেখা টাকা করে পেপারসগুলো জমাতে শহরের দিকে রওনা হলাম। শহরের দিকে তো বুঝতে পারতেছেন আমাদের গ্রামের আর শহরের মধ্যে অনেক পার্থক্য। গ্রামের রাস্তাঘাটগুলো ফাঁকা থাকে, আর শহরের রাস্তাঘাটগুলো প্রচুর পরিমাণ গাড়িতে জ্যামজট থাকে। তারপরেও আমি আসলে গাড়ি ওইভাবে চালাই না, রাফ চালাই না, আমি রিল্যাক্সে চালাই। যাচ্ছে দুই ভাই, দেখি কি অবস্থা হয়, দেখেন আপনারা দেখতে থাকেন। আমরা থানার কাজ শেষ করে বরাবরের মতো এখন শহরের দিকে রওনা হলাম। শহরের রাস্তা এটা হচ্ছে অনন্ত থেকে মেন রাস্তাটা আর কি, মেন রাস্তা হয়ে ঢাকা হাইওয়ে রোড, এটা মেন রাস্তা হয়ে আমরা শহরের দিকে যাব। আপনারা দেখতে থাকেন। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই যে আমাদের পাবনার ফায়ার সার্ভিস, এটা আমাদের পাবনার সদরের ফায়ার সার্ভিস। সামনে এই ফায়ার সার্ভিস পার হয়ে আপনারা দেখতে পারবেন পাবনা পৌরসভা। পাবনা পৌরসভা বলতে পৌরসভা তো আপনারা সবাই চিনে থাকেন। পাবনা ঢাকা যেমন সিটি কর্পোরেশন বলে, পাবনা একটা পৌরসভা। আপনার পৌরসভায় সব রাস্তাঘাটে যত সিটি কর্পোরেশন যেমন গাড়ি পরিষ্কার করার, ময়লা গাড়ি সহ অন্যান্য যাবতীয় সরকারি যে গাড়িগুলো থাকে, মানে রাস্তার কাজের জন্য বা অন্যান্য শহর কেন্দ্রিক কাজের জন্য, সেই গাড়িগুলো থেকে থাকে পাবনা পৌরসভা। এই যে পাবনা পৌরসভা দেখতে পাচ্ছেন,
যাই হোক, তারপরে এখান থেকে শহরের কাজ শেষ করে শাহিন ভাই বললো যে দুপুর হয়ে গেল, চল কিছু খাই। পরে শাহিন ভাইয়ের আবদারে আমরা ভাবলাম যে কোথায় খাবো। পরে আমাদের পাবনার বিখ্যাত যেটা, সেটা হচ্ছে সেতু হোটেল। অনেকে আপনারা হয়তো বা জানতে পারবেন। আর যাই হোক, রাস্তার অবস্থা খুবই খারাপ এদিকে, মাসুম বাজারের এদিকে, কারণ বৃষ্টি হয়েছে গত 3-4 দিন, আপনারা সবাই জানেন। আর এই বৃষ্টির ফলে দেখেন কি অবস্থা, পাবনাতেও ছোটখাটো একটা বন্যা হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পাবনাবাসী অনেক ভালো আছি। এটা হচ্ছে একটু নিচু জায়গা, তো এই জন্য মাসুম বাজার এখানে পানিটা জমেছে। তবে যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, সেতু হোটেলে, আপনার বিখ্যাত হোটেল সেতু হোটেল, এখানকার কালাভুনা অনেক স্বাদ। অনেক নামি দামি হোটেল আছে, তবে আসলে সবচেয়ে বড় কথা এখানকার কালাভুনা, বট, এগুলো অনেক সুস্বাদু হয়, অনেক স্বাদ হয়। আর বাংলাদেশের অনেক প্রান্ত থেকে যারা এখানে ঘুরতে আসছেন, অনেকে এখানে খেয়ে রিভিউ দিয়েছেন। যাই হোক, আমরা চলে আসলাম সেতু হোটেল। এটা হচ্ছে টার্মিনাল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাস ঠেকানো এখানে, নাজিরগঞ্জ, তারপর আপনার বাদেরহাট, কাজিরহাট, ফেরিঘাট, এখানকার গাড়িগুলো এদিক দিয়ে যায়, এখান থেকে ছাড়ে। যাই হোক, সেতু হোটেলের যে অবস্থা, সামনে তো অনেক পানি, হ্যাঁ, বন্যা, যত বন্যা মনে হচ্ছে এখানে হয়েছে, টার্মিনালে এখানে। এগুলো আসলে কারোর নজরে থাকে না, এই জন্য, কারণ এখানে পানি জমার কারণটা হচ্ছে ড্রেনের সমস্যাটা আমি দেখলাম, ড্রেনের প্রচুর পরিমাণ সমস্যা। যাক, সেতু হোটেলের অনার, ওই যে বড় ভাই, উনি খুব ভালো মানুষ। উনি আমাকে বলছে যে আপনি এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে কোনো গর্ত নেই। পরে আমি হচ্ছে আমার গাড়িটা নিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি আর কি। খুব ভয়ানক অবস্থা, পানি। পরে যাই হোক, আমি এক টানে চলে গেলাম, এখানে গিয়ে পার্কিং করলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে রাস্তাটা দেখার জন্য। আর এখানে সবচেয়ে বড় সমস্যা ড্রেনের, যেটা বলতেছিলাম, ড্রেনের যদি ক্লিয়ার থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। যাই হোক, শাহিন ভাইয়ের আবদারে চলে আসলাম সেতু হোটেলে খাইতে। আর সেতু হোটেলটা হচ্ছে পাবনা টার্মিনাল, বাস টার্মিনাল। এখানে আপনারা হয়তো বা পাবনার শহরে যারা থাকেন তারা অনেকে জানেন, বা পাবনার মধ্যে যারা একটু ভালো মানের খাবার খোঁজেন তারা হয়তো বা বুঝতে পারবেন এটা কোথায় সেতু হোটেলটা। দেখেন আপনার এই যে বট, তার আগে দেখা গেলো কালাভুনা, এখানে ডিমও পাওয়া যায়, টাকি মাছ ভর্তা পাওয়া যায়, দই পাওয়া যায়। এখানকার খাবার খুবই সুস্বাদ খাবার, ওখানে অনেক স্বাদ আর কি এখানকার খাবার। আপনারা অবশ্যই পাবনাতে যদি কেউ আসেন, আমার তো অনেক রিলেটিভ বা আরো অনেকে ঢাকায় থেকে ভিডিও দেখবেন বা অন্য জায়গা থেকে দেখবেন, তারা যদি কখনো পাবনায় ঘুরতে আসেন তাহলে অবশ্যই সেতু হোটেল খাবেন। এই যে আমরা দুই ভাই খাইতে বসছি, আমাদের ভাত দিয়ে দিছে, তরকারিও দিয়ে দেবে, আমাদের অনেক আপ্যায়ন করছে আর কি। এই যে তরকারি দিয়ে দিছে, তবে ভাইয়া দামটা আসলে আমি ওইভাবে বলতে চাচ্ছিলাম না, দাম আসলে সবসময় সমান যায় না তো। আপনারা আসবেন অবশ্য, এসে দেখবেন এখানে চাট টানানো আছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়া ক্লিয়ার করলাম, বিল দেওয়া ক্লিয়ার করে দেখেন সেতু হোটেলের ওনারকে বললাম, ভাই আপনাদের নামের সাথে জায়গাটা মিলে গেছে, দেখেন সামনে কি অবস্থা, পানি কত, আপনারা একটা সেতু দিয়ে দেন এদিক দিয়ে, তাহলে সেতু দিয়ে দিলে কি হবে, সেতু হোটেলের সাথে সেতু দিয়ে দিলে নামের সাথে মিলে যাবে। যাই হোক, ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে চলে আসলাম। এখন এটা হচ্ছে আমাদের দুবলিয়া রোড আর কি, হাজিরাট রোড, টার্মিনাল থেকে হাজিরাট রোড যেটা, এদিক দিয়ে যাবো। আমি এদিক দিয়ে বেশি যাতায়াত করি। এটা আপনারা অনেকে চিনতে পারবেন, মনসুর আলীর ভিতরে আবাসিক এলাকা। যাই হোক, সামনে হাজিরহাট। আজকে এমনিতেই খুব প্রবলেম হয়ে গেছিল, প্রায় আধা ঘন্টার মতো আমাদের জ্যামে বসে থাকতে হয়েছে, কেননা আজকে হাজিরহাট ছিল। মঙ্গলবারে হাজিরহাট হয়, আমি আসলে এটা জানতাম না, বা জানলে হয়তো আমার মনে ছিল না। তবে হাজিরহাটের বিখ্যাত হচ্ছে, হাজিরহাটে গরু ছাগলের জন্য অনেক বিখ্যাত হাট, অনেক বড় হাট, পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় হাট। যাই হোক, আমরা হাটের জ্যামে পড়ে গেছি। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা আসলে দেখার জন্য। আমি নতুন নতুন ভিডিও করতেছি তো, আর নতুন এখানে এই প্ল্যাটফর্মে নতুন, আপনারা একটু সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করতে পারবো। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর সবাই ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে আরো কেউ দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।